সবসময় কি আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে? না, লাগে না। তাই আজকে আমি পটল, আলু, এখানে উচ্ছে, গাজর আর নিয়েছিলাম মিষ্টি আলু আর সঙ্গে নিয়েছিলাম কাঁচা টমেটো, তাই কেটে নিয়েছিলাম একটা সবজি বানানোর জন্য। তারপরে আমি গরম তেলের মধ্যে কালো জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম বাকি সবজিগুলো। আজকাল লক্ষ্য করছি আমার মাছ মাংসের প্রতি কিংবা মশলার জিনিসের প্রতি না একটু অরুচি চলেছে। তাই আজকে কিন্তু সকালবেলা আমি সবজি রান্না করছিলাম, মানে নিজে খাবো তো, তাই আজকে নিজে রান্না করছি, না হলে তো শাশুড়ি মাই করে। তো এখানে প্রথমে আমি লবণটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু হলুদও দিয়েছিলাম পরিমাণ মতন। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি এর মধ্যে, তার মধ্যে শুধু একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম আর লবণ, এটা তো দিতেই হয় তাই না। তারপরে কিন্তু ওপরে দিয়ে দিয়েছিলাম পালং শাক, আর পালং শাকটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। পালং শাকটা দেবার পরে কিন্তু যখন দেখবো ভালো করে ভাজা হয়ে গেছে, ওই মুহূর্তে আমি কিন্তু গরম জল দিয়ে দেবো। যেহেতু আমি তরকারি খেতে সবসময় গরম জলটাই বেশি ব্যবহার করি। তরকারিটা ফোটার পরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। এরপরে আমি নিয়েছিলাম ডালের বড়ি, আর ডালের বড়িও কিন্তু আমি দেবো, তাই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ডালের বড়ি দিয়ে দিয়েছিলাম। ডালের বড়িটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচি, আর আদা কুচিটা কিন্তু আমি ফোড়নের জন্যই দিয়েছিলাম মেনলি। তো তারপরে কিন্তু আমি নেড়ে নিয়ে ওর মধ্যে তরকারিটা ঢেলে দিয়েছিলাম। আজকে সবজিটা কিন্তু খুব সাদামাটা ভাবে রান্না করেছিলাম, আর সাদামাটা তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে খাওয়া অবশ্য ভালো, মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়েছিলাম। এবার চলো, তরকারিটা তো হয়ে গেছে, নামিয়ে নিই। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।